আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি অনেক দিন পর নতুন একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হলো ভিন্ন রকমের বা অনেক সুস্বাদু রকমের একটা বেগুন ভাজা, যেটা আশা করি সবার অনেক ভালো লাগবে। তার জন্য আমার যা যা লাগবে, আমি এখানে একটা বেগুন নিয়ে নিলাম আর কিছু মশলা নিয়ে নিলাম। 1 চামচ পেঁয়াজ, হাফ চামচ করে আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর কিছু আমি জিরে নিয়েছি আস্তা, আর পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর আমি একটা রসুন একটু ছেঁচে নিয়েছি। তারপর আমি 2 চামচ চিনি নিলাম আর একটু টমেটোর রস নিলাম, মানে টমেটোটা একটু ব্লেন্ডার করে নিলাম। এটা আমি এখানে দেখাতে মনে ছিল না, তাই আর কি বলে দিলাম। তারপর আমি একটু টক নিলাম, কারণ টকটা আর চিনিটা হচ্ছে এই রেসিপির মেইন আর কি। এই যে আমি বেগুনগুলো একটু হলুদ আর মরিচ আর লবণ দিয়ে মেখে নিলাম, নিয়ে বেগুনগুলো ভেজে নিব। এই যে তেল দিয়ে দিলাম, এখন আমি বেগুনগুলা ভেজে নিব। কিন্তু হ্যাঁ, বেগুনগুলো এত কড়া ভাজা যাবে না। আমি এখানে একটু পেঁয়াজ দিয়ে নিলাম, দেখলাম তেলটা গরম হয়েছে কিনা আর কি। এই যে এক পিঠ হলে আরেক পিঠ ভেজে নিয়ে তারপর বেগুনগুলো তুলে নিব। আর আমি এখানে টক বলতে আম আমের রস নিয়েছি আর কি। আমার বাসায় তেঁতুল ছিল না, তার জন্য আমি আমটা একটু ছেঁচে নিয়ে আমি একটু পানির মধ্যে একটু সিদ্ধ করে নিলাম। তারপর সিদ্ধ পানিটা আমি এই জায়গায় দিয়ে দিলাম। আপনারা তেঁতুল দিতে পারেন। এই যে দেখেন বেগুনগুলো ভেজে নিয়ে তারপর আমি একটা কড়াইয়ে তেল দিয়ে, ওই কড়াইয়ে তেল দিয়ে আমি রসুনগুলো দিয়ে দিলাম। রসুনগুলো যখন হালকা একটু বাদামি কালার হবে তখন আমি এই যে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব। দিয়ে একটু একটু নাড়াচাড়া করে আমি লবণটা দিয়ে দিব, কারণ লবণটা দিলে কি হয়, কালারটা সুন্দর আসে আর একটু তাড়াতাড়ি হয় আর কি। এই যে দেখেন আমি লবণটা দিয়ে দিলাম। যখন এই দুইটার কালার একটু বাদামি কালার হবে তখন আমি 2টা শুকনো মরিচ দিয়ে দিব। আর ঝালটা আপনাদের উপর, ঝালটা যেমন মানে আপনারা খাবেন সেই পরিমাণে ঝালটা দিবেন আর কি। লবণটা পরিমাণ মতো। এই যে দেখেন এক এক করে আমি মশলা সব কয়টা দিয়ে দিব, দিয়ে আমি মশলাটা কষিয়ে নিব। যখন তেলটি একটু উপরে আসবে তখন আমি এই যে ব্লেন্ডার করে নেওয়া টমেটোটা ওইটা দিয়ে দিব, চিনিটাও দিয়ে দিব, টকটাও দিয়ে দিব। এই যে দেখেন টমেটোটা দিয়ে দিলাম, এই যে আমের টক আর চিনি দিয়ে আবার আমি একটু কষিয়ে নিব। এখন যখন আবার তেলটা যখন উপরে উঠবে মশলার, তখন আমি বেগুনগুলো দিয়ে দিব, ভেজে নেওয়া বেগুনগুলো। এই যে দেখেন এক এক করে আমি বেগুনগুলা দিয়ে নিচ্ছি। এভাবে আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। একটু টক ঝাল মিষ্টি এরকম আর কি রেসিপিটা। আর রেসিপির মধ্যে একটা কথা বলতেছি ভাইয়া, আপনি বলেন রেসিপি দেওয়ার জন্য, এই যে যান আপনার জন্য দিয়ে দিলাম রেসিপিটা। এভাবে বাসায় আসলে আপনি বললেন আপনার বউকে রান্না করে খাওয়াতে, আশা করি আপনার অনেক ভালো লাগবে। ভিন্ন রকমের বেগুন ভাজা খেয়ে দেখতে পারেন। ও সরি, আমি রসুনের সাথে একটু জিরাও দিয়ে দিলাম, কারণ জিরাটা দিলেও ওইটার ফ্লেভারটা অনেক সুন্দর হয়, গ্রানটা অনেক ভালো হয় আর কি। এভাবে আপনারা বাসায় রেসিপিটা করে খেতে পারেন, আশা করি সবার অনেক ভালো লাগবে। এই যে দেখেন একদম শুকনা করে নিব। তেলটা যখন বেগুনের উপর উপর মানে দেখা যাবে তখন আমি এটা নিয়ে সার্ভ করে দিব। সবাই ভালো থাকবেন, আমার পেজটা ফলো দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।